আজও সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কিছু বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নীরা, আজ প্রধানমন্ত্রী কর্মসূচিতে কার কার সাথে বৈঠক রয়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, সর্বশেষ জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। সকালেই কিন্তু তিনি একটি অনুষ্ঠান, একজনকে ব্যাচ পড়ানো, একজন কর্মকর্তাকে ব্যাচ পড়িয়ে পরবর্তীতে তিনি আসলে সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সোয়া 10টা নাগাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনিও উপস্থিত ছিলেন। এরপরে বাংলাদেশে নিযুক্ত চীনের যে রাষ্ট্রদূত তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি এখনও বেরিয়ে যাননি, যদিও শিডিউল অনুযায়ী 12টা নাগাদ কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, এবং আমরা এখানে অপেক্ষমান রয়েছি। আপনি জানেন যে বিএনপির গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রতিশ্রুতি ছিল কৃষকের জন্য কৃষক কার্ড বিতরণ, এবং 18 তারিখ যখন প্রথম সচিবালয় এই সংশ্লিষ্ট মন্ত্রীরা এসেছিলেন, কৃষি ভূমি, তারাও বলেছিলেন যে কীভাবে দ্রুততম সময় কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা যায়, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে সার, কীটনাশক সহ সাশ্রয়ী মূল্যে কৃষকরা যেসব ধরনের সেবা আসলে পেয়ে থাকে কৃষকরা, এটা বলা যেতে পারে কৃষকদের জন্য এক ধরনের প্রণোদনা। তবে এই কার্ডের আওতায় আর কি থাকবে, এর আর্থিক মূল্যমান কি হবে, সেটি নিশ্চিত করার জন্য আমরা ধারণা করতে পারি আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যে বৈঠকে খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আমরা দেখেছি, এবং যেহেতু অর্থের বিষয়টি আসলে থাকে, অর্থ ছাড় করা, সুতরাং অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে আমরা দেখেছি। আমরা আসলে অপেক্ষায় রয়েছি যে তিনি কেউ হয়তো এই বৈঠক শেষ হলে অর্থ, কৃষি, খাদ্য কেউ না কেউ হয়তো কথা বলবেন, এবং কত দ্রুততম সময়ে কৃষি কার্ড কৃষকের হাতে তুলে দেওয়া যায় সে বিষয়ে হয়তো কোনো দিক নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আজকের বৈঠকে আসবে। এই হচ্ছে দুপুর 12টা পর্যন্ত শিডিউল। তবে আমরা যেটি গেল কয়েকদিন নীরা, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই কৃষি কার্যের কোনো আপডেটেড তথ্য আসলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে জানার চেষ্টা করব। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।